কি যেন একটা পেরেশানিতে আছো ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, কি বলো তো? তোমার চেহারার ভিতরে বোঝা যাচ্ছে যে এরকম একটা পেরেশানি কাজ করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল ডেকে বলছেন, আবু বকর তুমি কি যেন একটা পেরেশানিতে আছো ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, কি বলো তো? তোমার চেহারার ভিতরে বোঝা যাচ্ছে যে এরকম একটা পেরেশানি কাজ করছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি যখন আপনার সামনে থাকি, আপনার কাছে বসি, হুজুর আপনার কথাগুলো যখন আমি শুনি, মুক্তার দানার মতো কথাগুলো যখন আপনার মুখ থেকে বের হয়, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর কোনো চিন্তাই আমাকে কাজ করে না, কোনো দিকে আমার খেয়াল থাকে না। হুজুর সবসময় আখিরাতকে সামনে করে বসে থাকি। দুনিয়াটা আমার কাছে মিছা মনে হয়, দুনিয়ার থেকে কেন আমাকে তাড়াতাড়ি নেওয়া হয় না কেন? এই পেরেশানি আমার দিকে কাজ করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন আপনার কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাই, নবী বাড়িতে যাওয়ার পরে তো আমার সেই খেয়ালটা থাকে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর তুমি আমার সামনে বসার পরে যে খেয়াল তোমার হয়, এই খেয়ালটা যদি তোমার বাড়িতে যে হতো, সংসার পরিবার মেনটেন করার সময় যদি তোমার ধ্যানটা আখিরাতমুখী হয়ে যেত আবু বকর, তাহলে আসমান থেকে ফেরেশতা এসে তোমার সাথে মুআনাকা মুসাফা করতে। বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবীর সামনে বসলে একরকম মনে হয়, হুজুরের কাছ থেকে চলে যাওয়ার পরে আরেক রকম মনে হয়, ঠিক কিনা বলেন? মাহফিলে বসা আছেন কত মানুষ, রাস্তায় বিভিন্ন জায়গায় গল্পগুলো যে আড্ডায় মেতে আছে, সামনে বাজারে আপনাদের থেকে বেশি মানুষ ওখানে আনাগোনা করছে, ঠিক কিনা বলেন? কিন্তু এই মানুষগুলোর থেকে বেছে বেছে কিছু বান্দাকে আল্লাহ খাস করেছেন, যাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ওই বান্দাগুলো যতই আওয়াজ, যতই ডাক, যতই হাক, যতই কিছু না করা হোক না কেন, ওই বান্দাকে প্রতিবন্ধকে কোনো বাধাই আটকে রাখতে পারেনি জান্নাতের মধ্যে আসার জন্য। সুবহানাল্লাহ বলেন। ওই বান্দাগুলো ভিতরে প্রবেশ করেছে, করার সাথে সাথেই জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। হয়তো আপনি বলতে পারেন, হুজুর কোথায় পাইলেন? আমি হাদিস ছাড়া বলছি না। নবী সাইয়েদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة تمانينا وذكرهم الله في من عنده رواه مسلم। الله أكبر বলেন। মুসলিম শরীফের হাদিস। রাইসুল মুহাদ্দিসিন, রাইসুল মুফাসসিরিন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূল আমার বলেছেন, কোন কমবাসী, এলাকাবাসী, মহল্লাবাসী যদি একটা জিকিরে হালকা কায়েম করে, একটা মজলিস কায়েম করে, ইল্লা হাফাতুমুল মালায়েকা, মজলিসটার চতুর্দিকে আল্লাহর রহমতে ফেরেশতা দ্বারা বেষ্টনীতে রাখে। বলেন না সুবহানাল্লাহ। গাশিয়াতুমুর রাহমা, আল্লাহর রহমত দ্বারা বেঁধে ফেলা হয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তামানিনা, প্রশান্তি নাজিল হয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? প্রশান্তি নাজিল হয়। সাকিনা নাজিল হওয়ার কারণে মানুষ অনায়াসে তন্দ্রায় চলে যায়। আমাদের ভিতরে অনেক ব্যক্তি দেখবেন এখন ঝিমানো শুরু করে দিচ্ছে। কয় মিনিট হয়েছে মাথা নিচে করে এরকম ঝিমাচ্ছে। কি বলেন, ঠিক না? কান ঠিকই আছে কিন্তু চোখ বন্ধ হয়ে আসতেছে। আমরা বলি কি, লোকটা দেখো গানের মজলিসে গেলে, বিভিন্ন আড্ডাখানে থাকলে ঘুম আসে না, মাহফিলের ভিতরে ঢোকার পরে দেখো শয়তান ঘুম পাড়াইতেছে। মিথ্যা কথা এটা। কারণ ইল্লা হাফাতুল মালায়েকা, চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতা দ্বারা ঘিরে রাখা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে শয়তান ঢুকবে কি করে? এটা আড্ডি ভেঙে তামা করে দিবে শয়তানের। কি বলেন, ঠিক না? তাহলে ঘুমায় কেন? ওয়ানাজালাত আলাইকুমুস সাকিনা তামানিনা, যত সময় পর্যন্ত মজলিসটা কায়েম এবং দায়েম থাকবে, আল্লাহর রহমতের সাকিনা ঝরতে থাকে। সুবহানাল্লাহ। যার কারণে ইমাম সাহেব মসজিদে বসে খুতবা দেয়, খুতবার আলোচনা ঠিকই শোনে, কিন্তু লোক নিজের অজান্তে তন্দ্রায় চলে যায়, একজন আরেকজনের উপর ঠাস করে পড়ে। কি বলেন, ঠিক না? আসলে তার নিয়ন্ত্রণের বাহিরে, কারণ আল্লাহর প্রশান্তি নাজিল হওয়ার কারণে লোকটার থেকে দুনিয়ার সব চিন্তা সরে যায়। বলেন না সুবহানাল্লাহ।